জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার প্রণাম। বর্তমান সংঘাচার্যের চরণে আমার প্রণাম। এখন বর্তমান উপস্থিত সমস্ত যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। তো আমাদের প্রিয় পরম, যিনি যুগে যুগে আসেন মানবের কল্যাণের জন্য, তারা কিন্তু কখনো কারো ঘরে আগুন লাগাতে আসেন না। তারা সদা সর্বদা গড়তে আসেন, ভাঙতে আসেন না। কারো ভেঙে গেলে তারা কি করে সেটাকে জোড়া দিতে হয় তারা তাই করতে আসেন। এটাই প্রভু শ্রীকৃষ্ণও কিন্তু তাই চেয়েছিলেন, যে পাণ্ডবরা এবং কৌরবরা মিলেমিশে থাক। কিন্তু কৌরবরা তো তা চায়নি, তাই তো এত বড় যুদ্ধ হলো, তাই না? কিন্তু তিনি চেয়েছিলেন, বারবার চেয়েছিলেন এই যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধটাকে আটকাতে। কিন্তু যখন দেখলেন যে কৌরবরা দের কিছুতেই তিনি পারছেন না আটকাতে, বাধ্য হয়ে তিনি কিন্তু যুদ্ধের পথ নিলেন। তো এই রকমই যুগে যুগে যখনই তিনি আসেন এই ধরাধামে, তখনই কিন্তু এই যুগের উপযোগী হয়ে আসেন সত্য। শুধু তাই নয়, মানুষের অন্তরে ভালোবাসা, প্রেম বিতরণ করতে আসেন। কারো মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াতে তারা আসেন না। এটাই তাদের মধ্যে বৈশিষ্ট্য, যে তিনি প্রেম করতে আসেন। তিনি প্রেমী পুরুষ। আমার প্রিয় পরমকেও তো বলা হয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। যে তাকে ঘৃণা করে তাকেও তিনি সেই প্রেম করেছেন, ভালোবেসেছেন। এমনও দেখা গেছে সমাজের যারা সেই একদম ঘৃণিত, মদ মাতাল, দুশ্চরিত্র, পতিতা, কেন আমার যীশু খ্রিস্ট তিনিও তো সেই পতিতা মেরি ম্যাগডেলেনকে কাছে টেনে নিয়েছিলেন। সেই দেখা গেছে গৌতম বুদ্ধ তিনিও তো পতিতা আম্রপালিকে তার ঘরে গিয়ে তিনি কিন্তু অন্ন গ্রহণ করেছেন। যেখানে কত গণ্যমান্য ব্যক্তি ছিল তা তিনি করেননি। আসলে তারা চান যে সবার মধ্যে একটা সবাই বেঁচে উঠুক, বেড়ে উঠুক, কারো মধ্যে হতাশা না থাকে, গ্লানি না থাকে, ক্ষোভ না থাকে। এটাই হচ্ছে সেই পরম যুগে যুগে যিনি আসেন, সেই পরম ত্রাতা রূপে সবাইকে রক্ষা করতে। তার এটাই নীতি। প্রেম বিলতে আসেন, কারো ঘর ভাঙতে নয়, হৃদয়কে ভাঙতে নয়, ভাঙা হৃদয়কে জোড়া দিতে। তো এমনই একটা কথা আমি আলোচনা করব সেই প্রফুল্ল দাসদা। তিনি শ্রী শ্রী ঠাকুরের খুব কাছের মানুষ ছিলেন। তিনি এই যে আলোচনা প্রসঙ্গে এই বইগুলোই তিনি সংকলিতা ছিলেন। সদা সর্বদা শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে তার কাজ করেছেন। তো একবার হয়েছে কি, ওনার পরিবারের, ওনার স্ত্রীর সাথে ওনার একটু মনোমালিন্য ঘটেছে। তো সে কথা শ্রী শ্রী ঠাকুরের কাছে ওনার স্ত্রী গিয়ে নিবেদন করেছেন যে বেশ কিছুদিন যাবৎ আমাদের মধ্যে মনোমালিন্য চলছে, যেটা হয় সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে। তো সেটা ওনার স্ত্রী গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে বলেছেন যে ওনার ভালো লাগছে না, যে ওনারদের মধ্যে মনোমালিন্য চলছে এই ব্যাপারটা। তখন শ্রী শ্রী ঠাকুর ওই মাকে পরামর্শ দিলেন যে যাই হোক তোর স্বামীর সাথে তুই এক কাজ কর, তো আজকে যখন তোর স্বামী বাড়ি আসবে তাকে প্রণাম করে বলবি যে তুমি ঠিক ছিলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর বলি কি, আমাকে আশীর্বাদ করো, তোমার মতো স্বামী যেন আমি জন্মে জন্মে পাই। তো তাই করলেন ওই মা কি করলেন, যখন সেই প্রফুল্ল দাসদা বাড়ি ফিরেছেন কাজকর্ম সেরে, ওই মা স্বামীকে প্রণাম করে বলছে, ওগো সেদিন যে তোমার সাথে আমার কথা কাটাকাটি হলো, তোমার কোনো দোষ নেই, সকল দোষ
আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি বলছি এমন আর কখনোটি হবে না। আমি তোমাকে যেন স্বামী হিসাবে জন্মে জন্মে পাই, এই আমার প্রার্থনা প্রভুর কাছে। আর তুমিও আমাকে ক্ষমা করে দাও, এই আমার প্রার্থনা। তখন সেই প্রফুল্ল দাসদা এরকম ব্যবহার পেয়ে একদম লজ্জা পেয়ে গেলেন যে এটা আমি সত্যি এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও, এমনকি আমি কথা বলছি না নিজে থেকে, আমার স্ত্রী আমার পায়ে এসে পড়ল, আবার বলছে জন্মে জন্মে যেন তোমাকেই পাই, অন্য কাউকে নয়। তখন প্রফুল্ল দাসদা একদম কি বলবো, সেই মাটির সাথে যেন মিশে যেতে লাগলেন। তিনি তখন কি করলেন, লজ্জা পেয়ে বলছে আচ্ছা আচ্ছা হবে ক্ষণ, যাও তুমি একটু চা চিড়ে ভাজা আমার জন্য নিয়ে আসো, চা করে চিড়ে ভাজা নিয়ে। তো সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী তাই নিয়ে এলেন। আবার সেই মনোমালিন্য দূর হয়ে গেল, আর নিজেদের মধ্যে আবার ভালোবাসা ফিরে এলো। তাহলে এমন করে প্রিয় পরম ভাঙা হৃদয়ে ভালোবাসার উদয় ঘটাতে পারেন। তাই তো তিনি প্রেমী পুরুষ। শ্রী শ্রী ঠাকুর এরকম, এটা একটা হয়তো মামুলি কথা হবে, মামুলি কথা নয় গো, এর মাধ্যমেই তো কত সেই কোর্ট কাছারি ডিভোর্স কত কিছু হয়ে যাচ্ছে, তাই না? সেই কোর্টে কেস পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর এই ডিভোর্স কথাটা একদম পছন্দ করতেন না। বলতেন ডিভোর্স আইন করে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, এ আমি কখনো মানি না, মানতে পারি না। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ববিবাদ হতেই পারে, কথা কাটাকাটি মনোমালিন্য হতেই পারে, তাই বলে কি অপরকে ছেড়ে দিতে হয় একে অপরকে? তাহলে কিসের ভালোবাসা ছিল? এই আমার প্রিয় পরম। তো যাই হোক, এই আমার আলোচনা। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।